আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কথা হইতেছে আমরা মুসলমানরা বিভিন্ন দেশে মাইর খাইতেছি এবং মায়ের অনবরত চলতেই আছে। কোনোভাবেই পাল্টা প্রতিরোধ করা সম্ভব হইতেছে না এবং কিছুই করতে পারতেছে না মুসলমানরা। এটার কারণ মুসলমানদের অবস্থা হইতেছে কচুরিপানার মতো। কচুরিপানা কি? অনেকে হয়তো চিনেন না, অনেকে আবার চিনেন। তারপর আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই জিনিসটা আমি নিজে পাইছি যে এরকম হলো অবস্থা মুসলমানকে। এই যে দেখতে আসেন, এই যে নদী, নদীতে কচুরিপানা আমি দেখাই তো আপনাদের জুম করে দেখাই। দেখছেন এই সামনে নদী, নদীতে পুরাটাই কচুরিপানা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যা কচুরিপানা। তো এই কচুরিপানার মতো দেখেন আপনারা যে এই কচুরিপানা যদিও অনেক অনেক সংখ্যায় অনেক, ঠিক আছে, যদিও এই কচুরিপানাগুলোর সংখ্যায় অনেক, কিন্তু বেশি হইলেও এটার কোনো মূল্য নাই। কারণ এইটার মাটির সাথে কোনো শিকড়ের কালেকশন নাই। এটা ভাসমান এবং মাটির উপরে থাকলেও মাটির সাথে শিকড় হয় না এবং এটা ভাসমান পানিতে থাকে। সামান্য পাতা ছাড়লেই মনে করেন এখান থেকে ওখানে চলে যায়, আর এইটার থেকে ওই তারে চলে যায়। কোনো রকম পাতা ছাড়লে এই পাশে পাশে হয়ে যায়, লড়াচড়া খাইতে থাকে, দূরের উপর থাকে আর মাটির উপর থাকে। আবার দেখা গেছে শুকনায় পড়ছে, যে কেউ টান দিলে উঠে যায়, ঠিক আছে। সামান্য একটা বাচ্চা পোলাপান টান দিলেও উঠে চলে আসে, সোজা কথা মার খেতে থাকে। তো মুসলমানদের এই বেহাল দশার জন্য মুসলমানরাই বেশিরভাগ দায়ী, কারণ তাদের শেকড় নাই। তারা শেকড় ইয়া করতে পারে নাই, শেকড় কাটতে পারে নাই মাটির ভিতরে, এই জন্য তাদের এই অবস্থা। আপনাদের মুসলমানদের অবস্থার কথা দেখাইলাম, এই যে হলো কচুরিপানার মতো, যদিও অনেক, তারপরে এরা কোনো প্রতিরোধ করতে পারে না, কারণ এদের মাটিতে শেকড় নাই। এই জন্য অনেক জায়গা নিয়ে আছে, অথচ তারপরও কিছু করতে পারে না, সামান্য পাতা শিলুরিয়া যায়, দূরের থাকে। আরেকটা জিনিস আপনাদের যদি আমি দেখাই, এখন যদিও ছোট, এই দেখেন এই যে সামান্য একটা গাছ দেখতেছেন আপনারা, এই যে এই যে সামান্য গাছ, এটার শিকড় মাটিতে। আরো অনেক গাছ আছে ছোট ছোট হইলেও এটা শিকড় মাটিতে। শিকড় মাটিতে থাকার কারণে যতবার তুফানি হোক এটা হিলিয়া যাইবে, তুলিয়া যাইবে, কাইতে হইয়া যাইবে, চিত হইয়া যাবে, কিন্তু এটা গোড়া লড়ানো যাবে না, গোড়া লড়াবে না কখন, ঠিক আছে। যতবার তুফান ছাড়ুক, যদিও অল্প একটা একটা গোড়া একটাই ইয়ে হয়েছে, তারপর এটা শিকড় এটা উঠাইতে পারবে না, উঠবে না সহজে। ঝড় তুফানও এটা ইয়ে হইবে না, লড়বে না। আর বড় গাছের কথা তো কইলেই নাই, তাল গাছ ইয়া সহজে কেউ উঠাইতে পারে না সহজে, মাটির সাথে অনেক ইয়া, এই যে অনেক ধরনের গাছ আছে মাটিতে শিকড় আছে। সো এই শিকড় কাফের মুশরিকরা শিকড় মাটিতে দিয়ে হালাইছে আগেই, এবং মুসলমানদেরকে এরকম শিকড় দেওয়ার আগেই দূরের উপরে রাখে, এই জন্য তারা কোনো শিকড় হইতে পারে না এবং তাদের কোনো স্থান নাই পৃথিবীর কোনো জায়গায়, ঠিক আছে। তো আমি চাই যে যেখানে থাকেন মুসলমানরা আগে শিকড় শিকড় কাটতে চেষ্টা করেন সবাই। শিকড় যদি না মুক্ত করতে পারেন তাহলে এরকম মাই খাইতেই থাকতে হতো, যতদিন পর্যন্ত শিকড় মজবুত না হইবে। অল্প জায়গার ভিতর হইলেও শিকড়টা মজবুত করতে হবে। দুনিয়াদারি ছেড়াইয়া লইলেও শিকড় না থাকলে ওটা কোনো কাজে আসবে না। তো এত কিছু বললাম, সবাই একটু ইয়া থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি। এবং মজবুতভাবে কি করা যাবে এই পরিকল্পনা করতে থাকি আমরা সবাই ইনশাল্লাহ। মুসলমানদের স্বার্থে, মুসলমানদের শান্তির লক্ষ্যে আমরা সবাই কাজ করবো একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে, এই আশাই ব্যক্ত করছি আমি সবার কাছে। আর আর কিছু বলার নাই, ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ। সবাই মুসলমানদের পক্ষে থাকবেন, মুসলমানদের সাথে কাজ করবেন, যে যেই দলের হন না কেন। মুসলমান হইয়া জন্ম নিয়েছি ভাই, মুসলমান হইয়া না মরতে পারলে হ্যাঁ কোনো এই জীবনের কোনো দাম নাই। আমরা সবাই দিন শেষে সবাই আমরা মুসলমান, ঠিক আছে। মুসলমান
সম্মান এবং আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করবো সবাই। সবাই ভালো থাকবেন।